শাস্ত্রে বলেছেন বাবা যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। মানুষ জাতিতে বড় হয় না, মানুষ কোন বংশে কোন কুলে জন্ম হলো তাতে কিন্তু বড় কথা নয় বাবা, মানুষ কর্মতে বড় হয়। কেন বললাম জানেন? রামায়ণ থেকে একটা উদাহরণ দিচ্ছি। রামায়ণে যখন রামচন্দ্র লীলা করেছিলেন, রামের পিতা দশরথ যখন ঘোষণা করলেন যে আগামীকাল অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, কথাটা শুনে সবার মনে আনন্দ। কেন জানেন? রাজ্যের রাজা যেমন হবে, রাজ্যের নীতি তেমন হবে, তাকেই বলা হয় রাজনীতি। রাজার ওপর নির্ভর করে। তাহলে রাজা যদি রাম হয় তাহলে তো প্রজার মঙ্গল হবে। এত ভালো মানুষ যদি রাজা হয় তারপর সে আবার ভগবান বলে কথা। সবার মনে আনন্দ। আর সব থেকে বেশি আনন্দ কার ছিল জানেন মা? কইকেয়ী, যে কিনা রামের সৎ মা, তার মনে বেশি আনন্দ। আনন্দে উল্লাস হয়ে তার বাগানে যত ফুল ফুটেছিল 28 রকমের ফুল এনে সুন্দর করে মালা গাঁথছে। কেন জানেন? আগামীকাল রাম যখন রাজা হবে, আমি এই মালাখানি গেঁথে নিজের হাতে আমি আমার রামের গলায় পরিয়ে দেব। এত আনন্দ, এত উল্লাস। ঠিক সেই সময় ওই কইকেয়ীর কানে একজন ফুসমন্ত্র দিয়েছিল। কে বলুন তো মা? হ্যাঁ, কইকেয়ীর দাসী মন্থরা। মন্থরা এসে বললে, কি রে, বলি রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? বারে, আনন্দ হবে না? আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, আপনার আনন্দে ঘুম আসবে? আর একটা মায়ের কত আনন্দ, ছেলের জন্য কতটা গর্ববোধ হয়, তা সেই আনন্দ আমারও হয়েছে। মন্থরা বলছে, দেখ ভুলে যাস না, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। আমি বলছিলাম কি, ওই পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে তোর নিজের ছেলে ভরতের কথাটা চিন্তা করতে পারছিস না? কি করব তাহলে? কি আবার করবি? নারী ইচ্ছা করলে কি না করতে পারে বল দেখি। তোর স্বামীর কাছে দুটো বর চেয়ে নে। প্রথম বর, রাজা যদি করতে হয় তা রাম রাজা হবে না, রাজা হলে ভরতই রাজা হবে, মানে আমার ছেলেকে রাজা করতে হবে। আর দ্বিতীয় বর, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দে। দেখবি সারা জীবন সুখে থাকবি, রাজভোগ হয়ে থাকবি, রাজরানী হয়ে থাকবি। মনে মনে চিন্তা করছে, কথাটা তো খারাপ বলেনি। হরি বল। তার স্বামীর কাছে দুটো বর চেয়েছিল। এবার কইকেয়ীর কথা রাখতে গিয়ে রাম যখন বনবাসে চলে যাচ্ছে না মা, রামের মা, রামের গর্ভধারিণী মা কৌশল্যা একটা বাটির মধ্যে এক বাটি দুধ এনেছে। রাম, তুই তো চলে যাচ্ছিস, একদিন নয়, দুদিন নয়, 14টা বছরের জন্য। তাই চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। যেই না মায়ের হাত থেকে রামচন্দ্র দুধের বাটিটা নিতে গিয়েছে, অমনি কইকেয়ী এসে রামের হাত থেকে সে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। সেদিন রামচন্দ্র কিছু বললেন না। কেন জানেন? যে সয় সেই রয়। সেদিন ভগবান কোনো প্রতিবাদ করলেন না, চলে গেলেন বনবাসে। 14টা বছর পর রাম যখন আবার অযোধ্যায় ফিরে এলেন, ফিরে এসে কাকে প্রণাম করলো মা? নিজের মাকে প্রণাম করেনি। ফিরে এসে কিন্তু নিজের সৎ মা অর্থাৎ কইকেয়ীর চরণে প্রণাম করছে। মা, তুমি ভালো আছো তো? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি কেমন আছো? রামের প্রণাম গ্রহণ করতে পারছে না কইকেয়ী।
কইকেই বলছি, ওরে রাম তুই ভুলে গেলি, ওরে আমি যে তোর সৎ মা, ওরে আমি যদি হিংসা না করতাম তাহলে বোধহয় তুই বনবাসে যেতিস না, তুই আমাকে কেন প্রণাম করছিস, তুই তোর মাকে প্রণাম কর। রাম বলল, মাগো তুমি বোধহয় জানো না, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিনও কুমাতা হতে পারে না। সন্তান কুসন্তান হয়, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। এ জগতে মা হলো শ্রেষ্ঠ, মায়ের মতো আপন কি আছে। আর তুমি যে বললে তুমি আমার সৎ মা, এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা অসৎ একটা সৎ। অসৎ মানে কি, খারাপ, আর সৎ মানে ভালো। সৎ মা মানে তুমি তোমার ভালো মা। হরি বল। রামের কথাটা শুনে কইকে আর স্থির থাকতে পারলো না, কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে রাম আমি তোর ওপর এত হিংসা করলাম, তোর ওপর হিংসা করে বনবাসে পাঠিয়ে দিলাম, আর তুই কিনা আমাকে এত সম্মান করলি, তুই কিনা আমার চরণে এসে ধরলি। রাম তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে বোধহয় আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত রে। ভগবান বললেন, মা তুমি হয়তো জানো না, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে পারে। এ জগতে যে যা চায় ভগবান তাকে তাই দেয়। তোমার মনে যখন বাসনা হয়েছে যে তুমি আমাকে গর্ভে ধারণ করতে চাও, বেশ তো, আমি তোমাকে বর দিলাম, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব। কিন্তু মাগো তুমি যেমন এক মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছ, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে যন্ত্রণা দিয়েছ, তুমি যেমন এক মা হয়ে আরেক মাকে কষ্ট দিয়েছ, তার জন্য তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব বটে, কিন্তু সেদিন তুমি সন্তানের সুখ পাবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী। সেদিন তোমার 18টি সন্তান মরবে, পরপর 18টি ছেলে। এর কারণ বলি, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন এক ধার্মিক রাজা ছিলেন, তো তার 18টা ছেলে ছিল, কিন্তু মা 18টা ছেলেই কিন্তু বিগড়ে গেছে, মানে কোনো গুণ ছিল না। একটা ছেলেও কিন্তু ভক্ত ছিল না, সবাই কিন্তু অসৎ পথে হাঁটছে। তো রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথের কাছে প্রার্থনা করে বলেছিলেন, প্রভু আশীর্বাদ করো আমার ছেলেরা যেন উদ্ধার হয়ে যেতে পারে। আহা, এই যে বললো উদ্ধার যেন হয়ে যায়। জগন্নাথের লীলা দেখুন। রাজা ইন্দ্রদুম্ন কি করলো, তখনকার সময়ে 6খানা রথ ছিল, এখন তো 3টে রথ দেখা যায় জগন্নাথ ধামে, তখনকার সময়ে 6টা রথ ছিল। একটা নদী ছিল, নদীর এই পারে 3টে রথ, নদীর ওই পারে 3টে রথ। তো ইন্দ্রদুম্ন চিন্তা করলেন যে ভক্তরা যে এই পার থেকে ওপারে যাবে, তাহলে যাবে কেমন করে, মাঝখানে তাহলে একটা ব্রিজ তৈরি করা দরকার ভক্তদের পারাপারের জন্য। তো ইন্দ্রদুম্ন যখন একটা ব্রিজ তৈরি করতে গেল, একটা করে থাম্বা তৈরি করে আর ভেঙে যায়, আবার একটা করে থাম্বা তৈরি করছে, আবার ভেঙে যাচ্ছে। জগন্নাথের চরণে গিয়ে বললেন, জগন্নাথ আমি তো 10 জনের ভালোর জন্য এটা করছি, তাহলে যে ব্রিজটা তৈরি করছি সেটা ভেঙে পড়ে যাচ্ছে কেন? জগন্নাথ বলেছেন, ইন্দ্রদুম্ন এই রথ তখনই তৈরি হবে, কখন জানো, যখন তুমি তোমার নিজের 18টা ছেলে নিজের হাতে বলি দিতে পারবে। বাবা হয়ে নিজের 18টা ছেলে বলি দিয়ে এক একটা সন্তানের মুন্ড মাথা এক একটা থাম্বাই দিতে হবে, তবেই কিন্তু সেই ব্রিজ তৈরি হবে। এখনো সেই প্রথা আছে, অনেক জায়গায় ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হরিবোল, সেই মস্তক লাগে, যার জন্য সেই প্রথা এখনো পর্যন্ত হয়।
তো ব্রিজ যখন তৈরি করলো, রাজা ইন্দ্রদম্ন নিজের হাতে 18টা ছেলে বলি দিয়েছিল, আর 18টা ছেলের মাথা এক একটা থাম্বাতে দিয়েছিল। তৈরি হয়েছিল 18 নালা। জগন্নাথ দেখতে গেলে 18 নালাও দর্শন করতে হয়। তো সেদিনও তুমি কাঁদবে, তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে সচী মাতা হয়ে। সেদিন তোমার গর্ভে আসবো আমি নিমাই হয়ে, কিন্তু মাগো সেদিনও তুমি সন্তানের সুখ ভোগ করতে পাবে না। কেন জানো? কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদলে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদলে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, তাই তো মা? তাহলে যেমন কর্ম তেমন ফল। ওই জন্য আমাদের জীবনে কর্মটা ভালো চাই। আমার কোন বংশে জন্ম হয়েছে সেটা বড় নয়, আমার কর্ম ভালো হতে হবে। তাহলে গৌর হরি নাম করছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই মাসটা বড় পুণ্যের মাস, আষাঢ় মাস মানে রথযাত্রা, তাই না? আমি এই যে রথযাত্রার কথা এসেছি তখন একটু বলি। এই রথের নির্মাণ কিন্তু হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। রথযাত্রা যে রথ বের হয়, সেই রথের নির্মাণ হয় অক্ষয় তৃতীয়ার দিন। কেন? অক্ষয় তৃতীয়া মানে সেদিন যেটা করবেন সেটা অক্ষয় থাকে, অমর অক্ষয় থাকে। সেদিন থেকে রথ নির্মাণ শুরু হয়। তারপরে ঠিক এরপরে হবে স্নান যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা। 108 ঘড়া জল ঢালতে হয় জগন্নাথের উপর। 108 কলসি জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়। একবার এক ভক্ত ছিল, নাম ছিল মাধব। তার কিন্তু প্রচন্ড জ্বর, আর এত জ্বর এসেছে প্রত্যেকদিন জগন্নাথকে সেবা দেয়, সে কিন্তু জ্বরের জন্য একদিন যেতে পারলো না। তো সে যেতে পারলো না তো কি হয়েছে, স্বয়ং জগন্নাথ এসেছে তার কাছে। মাধব, তুমি আজ আমাকে প্রণাম করতে এলে না কেন? প্রভু, আমার শরীর ভীষণ খারাপ, আমার যে প্রচন্ড জ্বর, কি করে যাব? শুনেছি নাকি ভক্তের সব কিছু তুমি গ্রহণ করো, তাহলে আমার জ্বরটাকেও তুমি নিয়ে নাও। হরি বল। বেশ, ভক্ত যা দেয় আমি তাই নিই, আজ থেকে তোমার জ্বর পর্যন্ত আমার হয়ে গেল। তো সেই দিন থেকে জগন্নাথকে স্নান করানোর পর 15 দিন ধরে জগন্নাথ ঠাকুর জ্বরে আক্রান্ত হয়ে থাকেন। আর ওই 15 দিনের জন্য যারা দর্শনার্থী, যারা ভক্তরা যায় দর্শন করতে, তাদের জন্য 15 দিনের জন্য দরজা বন্ধ থাকে। ওই 15 দিনের জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আলাদা জায়গায় রাখা হয়, আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়, ফলের রস পান করানো হয়। সেই 15 দিন ঠিক এইভাবে রাখা হয়। 15 দিন পর যখন সুস্থ হয়ে যান, তারপরে হয় রথযাত্রা। এই রথযাত্রাতে যায়, এই রথযাত্রা মানে গুন্ডিচা, জগন্নাথের মাসি ছিলেন, তাই না? এই গুন্ডিচা বাড়ি, মাসির বাড়ি যান, সেখানে থাকার পর 7 দিন পর ফিরে আসেন, সেটাকে বলা হয় উল্টো রথ। এই হচ্ছে প্রভু জগন্নাথের কৃপা। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো যাই হোক, গৌর হরি আজকে হরি নাম করছেন, বড় আনন্দ। তো কিভাবে গৌর হরি নাম করছেন? আমার ভক্তিমতীর মায়েদের কাছে বলবো, আমার লক্ষ্মী মা, একটু উলুধ্বনি হবে? বেশ, তাহলে একটু জোর করে হয়ে যাক, সবাই উলুধ্বনি দেখি একসঙ্গে। বাহ, খুব সুন্দর হয়েছে।
আমার নিতাই গৌর দুটি ভাই তারা, একটু করতালি দিই, হ্যাঁ, ওগো তারা ভাই এসেছে। এই হরিনামে কারা উদ্ধার হয়েছে মা? জগাই মাধাই তারা পাপী ছিল, যারা হরিনামে সুধায় ডুবে গেল। জগাই মাথায় যারা পাপী ছিল, তারা হরিনামে সুধায় ডুবে গেল। জগাই মাধাই তারা পাপী ছিল, যারা হরিনামে সুধায় ডুবে গেল। জগাই মাথায় যারা পাপী ছিল, হরিনামে সুধায় ডুবে গেল। জগাই মাধাই তো শুনেছেন, যারা প্রত্যেকদিন একটু একটু নয় 80 হাঁড়া মদ খেত না, 80 হাঁড়া মদ খায়, সেই জগাই মাধাই একটা মদ খেয়ে টলমল হয়ে পড়ে থাকতো। তারা যখন হরিনাম শুনিল, চিন্তা করলো বাবা এই যে সাংঘাতিক নেশা, আমরা যে নেশা খাই সেটা রাত্রে পান করলে সকালে নেমে যায়, আর হরিনামের নেশা একবার যদি ধরে যায়, একবার যদি লেগে যায়, সারা জীবন নেশাই নেশাই কেটে যায়। যারা 80 হাঁড়া মদ পানে কইল, তারা হরিনামের সুধায় ডুবে গেল। যারা 80 হাঁড়া মদ পান করিল, তারা হরিনামে সুধায় ডুবে গেল। যারা 80 হাঁড়া মদ পানে করিল, তারা হরিনামের সুধায় ডুবে গেল। যারা 80 হাঁড়া মদ পান করিল, তারা হরিনামে সুধায় ডুবে গেল। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা ডুবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। হরিনাম প্রেম বিলাইতে তারা, তারা দু ভাই এসেছে গো। হরিনাম প্রেম বিতরিতে তারা, তারা দুবাই এসেছে গো। হরিনাম প্রেম বিলিয়ে দিলেন, সে শোভার বর্ণনা করা যায় না। শুধু তাই নয়, কোনো জাতের বিচার করলেন না, সবাইকে এক করে দিলেন। সেই জন্য বলছি যে বড় অবতার রে ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরিনা, বলে হরিনা, আরে এই হেনয় অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেন অবতারে দাস বঞ্চিত বলনা। হরি বল। আসুন আমরা বিষয়ে প্রবেশ করি। বিষয় আগেই বলেছি ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা।
কবি জয়দেবের জীবনী বড় কষ্টের জীবনী। বীরভূম জেলার মস্ত বড় পণ্ডিত ছিলেন তিনি, কারণ তার লেখা হচ্ছে গ্রন্থ গীত গোবিন্দ। তিনি কিভাবে রাধা মাধবের দর্শন পেয়েছিলেন সেটাই জানবো। তার আগে জানবো জয়দেব গোস্বামীর মাতা পিতার নাম কি ছিল। পিতার নাম ভোজদেব গোস্বামী আর মায়ের নাম বামা দেবী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। ব্রাহ্মণী একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বাস করতেন। কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে ভোজদেব নামে তথাই বাস করে। ভোজদেব নামে তথাই বাস করে। অতি নিষ্ঠা ছিল ধার্মিক বামা দেবী পত্নী গৌর ভজ। বামা দেবী পত্নী আর বামা দেবী পত্নী করে গৌর ভজ। বামা দেবী পত্নী করে গৌর ভজ। তাদের শয়নে গৌর স্বপনে তাদের শয়নে গৌর স্বপনে শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌর ছাড়া আমি জানি না। শয়নে গৌর স্বপনে গৌর ছাড়া আমি জানি না। সদাই গৌর 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 বলে তারা গৌর ছাড়া আমি জানি না। সদাই গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না। সদাই গৌর 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 তারা গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 তারা গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 বলে তারা গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 বলে তারা গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 বলে তারা গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 বলে গৌর ছাড়া আমি জানি না। গৌর 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 বলে তারা গৌর ছাড়া আমি জানি না। 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 গৌর গৌর গৌর
গৌর গৌর বলে গৌর 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 বলে গৌর 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 বলে গৌর গৌর বলে নিতাই গৌর তাদের শয়নে গৌর সকলে গৌর বাবা মা দেবী বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা ছোট্ট কুড়ে ঘরে ঝুপড়ি ঘরে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। তো ভোজদেব গোস্বামী এবং বামাদেবী অভাবের সংসার, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, কিন্তু সদা সর্বদাই গৌরহরির নাম করে, রাধা কৃষ্ণের নাম করে। কেন হবে না মা? ভগবান নিজের মুখে বলেছেন, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে তাদের কপালে কষ্ট বেশি, তাই না? আপনি ভালো মানুষ, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। আপনি ভালো মানুষ, আপনি সৎ পথে হাঁটছেন, আপনি সবার ভালো করতে চান, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী এত কষ্ট, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না, না খেয়ে পড়ে থাকে, তবু তারা ভগবানকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। একদিন বামাদেবী তার স্বামীর কাছে বলছে, স্বামী গো, অনেকদিন হয়ে গেল, একটা কথা আমি তোমায় বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে আর পারি না। আজ সুযোগ পেয়েছি, আজ আমি তোমায় বলতে চাই। কি কথা জানো? আমি ভালো খেতে পাই না, ভালো পড়তে পাই না, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখ একটাই, এতদিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত মা হতে পারলাম না। এ জগতে প্রত্যেকটা নারীর মনে বাসনা হয় কেউ যেন আমাকে মা বলে ডাকে, আমিও যেন মা হতে পারি, না হলে নারী জন্ম সার্থক হয় না। জগতে সবাই আমাকে কত কটু কথা বলে, কত লাঞ্ছনা দেয়, কত গঞ্জনা দেয়। তোমার কৃষ্ণকে বলতে পারো না এই অভাগিনীর আঁচলে একটা সন্তান দিয়ে দেয় যেন। বামা, ভক্ত যদি মন থেকে কিছু চায়,
ভগবানকে না দিয়ে থাকতে পারিব? তুমি ডাকার মতো ডাকো, চাওয়ার মতো চাও, দেখবে ঠিক তুমি পাবে। না না, তুমি মিথ্যা আশ্রয় দিচ্ছ স্বামী। আমি জানি এতদিন যে রাধা মাধবকে নিয়ে তুমি পড়ে আছো, সে দয়াল হরি নয়, তার মধ্যে কোনো করুণা নেই। তোমার ভগবান হচ্ছে পাষাণ। বামা, ভুল বললে কেন জানো? পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণী বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণী নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যারে, সে তো পাষাণ নয়। মানুষের মাঝে দেবতা আছে, মানুষের মাঝে দেবতা আছে, মানুষের মাঝে দেবতা আছে, মানুষের মাঝে দেবতা আছে। তুই জেনে রেখো নিশ্চয়। তুমি পাষাণী বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। হরি বল, তুমি ডাকো, তার কাছে চাও, তার যে বড় করুণা, সে নিশ্চয়ই তোমাকে দেবে। তা ভগবানের করুণা ছাড়া, মা ভগবানের কৃপা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, তাহলে আমরা কি করে নড়বো গো? তার ইচ্ছা না হলে গাছের পাতা একটুখানি নড়বে না, তাহলে আমরা কি করে নড়বো? আমরা হলাম তার হাতের পুতুল, যেমন নাচাই আমরা কিন্তু তেমন নেচে যাই। মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে এই গাড়ির ড্রাইভারকে? গাড়ি চালাই বংশীবদন। হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন। গাড়ির ড্রাইভার তিনি যেমন চালাবেন তেমন চলবে। তা ঠিক সদ্রূপ তুমি তাকে ডাকো, দেখবে ঠিক তার কৃপা হবে। দেখতে দেখতে প্রত্যেক দিন যদি ভক্ত ভগবানের কাছে কাঁদে, ভগবান কি আর থাকতে পারে গো? করুণা করে বামাদেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না গর্ভে সন্তান এসেছে, ওমা, এটাই কিন্তু সঠিক সময় মাটি ভালো করার। আমরা দেখবেন বলি না, মাটি যদি ভালো হয় তাহলে তো ফসল মাগো ভালোই হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে আমাদের মতো নারীদের আঙুল দেখিয়ে বলছে মা যদি ভালো হয় তাহলে সন্তানও তো ভালো হবে। তাহলে সন্তান গর্ভে আসা মাত্রই বেশি করে কীর্তন শুনতে হবে, ভাগবত শুনতে হবে, তাহলে প্রভাবটা সন্তানের উপর পড়ে। তাহলে বামাদেবী যেই না গর্ভবতী হলেন, প্রত্যেক দিন আরো হরিনামে মেতে উঠলেন। কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নমঃ হরি হরয়ে কৃষ্ণ যাদবাই নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণাই নমঃ, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম, উলুধ্বনি নিতাই, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন
অভীষ্ট পূরণ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। 10 মাস 10 দিন পর এই অভাবের সংসারে একটা ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। কতই না আনন্দ, ভক্তের জন্ম হয়েছে বাবা। এ জগতে অনেক মা আছে মন্দিরে গিয়ে বলে, প্রভু আশীর্বাদ করো আমার ছেলে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে, তাই না? কত মায়ের স্বপ্ন থাকে তো, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কজন আছে যে ভগবানের কাছে চাইতে পারে, প্রভু আমার ডাক্তারের প্রয়োজন নেই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এটা কেউ বলে না, তার জন্য পায়ও না, বলতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। বামাদেবী চেয়েছিলেন বলে আজ তার ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হলো। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিত ময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। আনন্দ হওয়ারই কথা, কিন্তু বাবা তখনকার দিনে আনন্দ আর এখনকার দিনে আনন্দ অনেক তফাৎ আছে। বলবেন কেন? এখনকার দিনে আনন্দ কিরকম হয়? যদি সন্তানের অন্নপ্রাশন হয়, ছেলে মেয়ের অন্নপ্রাশন হলো বা জন্মদিন হলো, কি করে করি মা? দুদিকে দুটো ডিজে বক্স লাগাই, ঠিক তো? তারপর সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, তারপর তো পার্টি আছেই, তারপর লাগিয়ে দিলাম ছি ছি ছিঁড়ে ননি ছি, তাই না? তখন ওই ছিঁড়ে ননি ছি গানও ছিল না আর ডিজে বক্সও ছিল না, তাহলে তখনকার মানুষ কি আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার মানুষের আনন্দ আলাদা, কারোর ঘরে ভালো কিছু হলেই উলুধ্বনি আর হরিধ্বনি। তাহলে সন্তানের জন্ম হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু দাও গো। যত ধনী দেবে ধনী পাবে, ধনী দাও, যত ধনী দিলে ধনী পাবে, ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের জন্ম হলো, সবাই উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে দিল। সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী, তবে আদর করে মা ডাকি জয়া বলে, জয়া। আচ্ছা মায়েরা, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? বাহ, মধু দেয়। তাহলে বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী যাও না একটু দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। ভাবুন, ঘরে মধু কেনারও পয়সা নেই, ধার করে আনতে বলছে। আর যেই না বললো ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো দোকান থেকে ধার করে মধুই আনবো না। সে কি মধু দেবে না? নিশ্চয়ই। এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, সেই মধু আমি আমার সন্তানের দুটি কর্ণে ঢেলে দেব। এই বলে আমরা তো ছেলের মুখে মধু দিই, নিয়ম রক্ষা দিতে হয় বলে। আর ভোজদেব গোস্বামী কি করলেন? ছেলের দুই কানে মধু ঢালছে। মা, কেমন করে? এ জগতে শ্রেষ্ঠ মধু কোনটা? দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, তাই না? মধু মাখা হরিনাম। সন্তানকে কোলে করে নিয়ে নাম দিচ্ছে, পিতা হয়ে সন্তানের দুই কন্যের নাম ঢালছে। কেমন ভাবে?
এত বলি শোনাইল মধুর হরে না, এত বলি শোনাইল শিশুর কর্ণমূলে মধুমাতা কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল মধুর হরে না, এত বলি শোনাইল মধুর হরি নাম। আজ হরি না হরি নাম শুনে শিশু ওই না হাসে হরি নাম শুনে শিশু হাসে অবিনাশ। সন্তান জন্ম নিয়ে ওমা হাসে না কাঁদে? কাঁদে। সন্তান জন্ম নিয়ে চিৎকার করে কাঁদে। জন্ম নেওয়া মাত্র কাম ছিল। আহা, দেখেছেন এরকম মাতা পিতা পাওয়া বড় সৌভাগ্যের কথা। যেই না কাঁদছে দুটি কর্ণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম শুনিয়ে দিল। আর নাম শোনা মাত্র কান্না বন্ধ হয়ে গেল তার। দেখো কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। যেই না তার কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে মা। ওইটুকু ছেলে কি বোঝে গো হরিনাম? বামা দেবী চিৎকার করে বলে উঠলেন, স্বামী পেয়েছি, যেমন চেয়েছিলাম আমি ঠিক তেমনই পেয়েছি। এখানে প্রমাণ হয়ে গেল যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। ভগবানের কৃপা থাকলে সে অল্প বয়সী ভগবানকে পেয়েছে বা পাবে বা পেয়ে থাকেন, তার প্রমাণ রামায়ণ দিচ্ছে। বাস্তব প্রমাণ এগুলো, রামায়ণ পড়লেই বুঝতে পারবে। যখন রাম রাবণের যুদ্ধ হয় মা, একটু উদাহরণ দিই। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। আচ্ছা মাগো, রামের ক্ষমতা বেশি ছিল নাকি রাবণের ক্ষমতা বেশি ছিল গো? আপনারা বলবেন কেন? রাম তো ভগবান, রামের ক্ষমতা বেশি হওয়া দরকার। না না না, ভগবান হলেও বাবা রামের ক্ষমতা বেশি ছিল না, রামের থেকে রাবণের ক্ষমতা বেশি ছিল। কেন জানেন? ভগবানের থেকে ভক্তের ক্ষমতা বেশি হয়। হরি বল। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা একে একে আজ পর্যন্ত যারা যায় তারা কেউ ফিরে এলো না। যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না।
তা আজ কেউ নেই রাবণে, রাবণ কিন্তু বড় একা হয়ে গেল বাবা। কি করছে জানেন? ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে। দয়াময়, এ জগতে সবাই বলে আমি ভালো নই, আমি নাকি বড্ড খারাপ। লোকে বলে আমি রাবণ, আমি অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, কামাচারী, আমি নাকি রামকে ভালোবাসতে পারিনি। কিন্তু প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো এই রাবণের মনে কতটা ভক্তি আছে। সবাই দেখাতে পারে, আমি দেখাতে পারি না, আমার ভক্তিটা প্রকাশ করতে পারি না। বাবা, রাবণ ছিল পণ্ডিত, রাবণের মতো ভালো চণ্ডী পাঠ তখনকার সময় কেউ ভালো করতে পারতো না। রাবণ ভালো চণ্ডী পাঠ করতে পারতো, সে এক পণ্ডিত, এক জ্ঞানী, এমন কোনো গ্রন্থ নেই রাবণ পড়েনি। হরি বল। ব্রাহ্মণের ছেলে, রাবণের মনে অটুট ভক্তি, কিন্তু প্রকাশ করে না। সে ভালো করে জানে যে আপন ভজন কথা না কহিও যথা তথা আপনারে রাখিবা সাবধান। ভক্তি কখনো দেখানো যায় না, ভক্তি অনুভবের বস্তু। রাবণ যখন কাঁদছে না বাবা, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল, রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই ছোট্ট ছেলে তরণী ছুটতে ছুটতে এসে দেখছে আমার জ্যাঠামশাই কাঁদছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হয়েছে? কাঁদছো কেন? কিসের দুঃখ তোমার? কিসের কষ্ট তোমার? আমায় বলো। রাবণ বলছে, খোকা, তুই জানবি না, তুই এখন অনেক ছোট। তরণী বলছে, জ্যাঠামশাই, আমি বুঝেছি তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো। তো ভাবছো সবাই তো লড়াই করতে গিয়ে চলে গেল, আর কেউ বেঁচে নেই। কিন্তু ভুলে যেও না, তোমার কেউ না থাকতে পারে, এখনো পর্যন্ত তোমার ভাইপো বেঁচে আছে। এই তরণী আমার 5 বছর বয়স হতে পারে, আমি তোমাকে কথা দিলাম আগামীকাল সকালবেলায় রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। খোকা, পারবি না, পারবি না। কেন জানিস? লড়াই করতে গেলে শক্তি লাগে, ক্ষমতা লাগে। তোর তো ক্ষমতা নেই, তোর তো শক্তি নেই, তুই পারবি না। তরুণী তখন বলেছিল, জ্যাঠামশাই, শক্তি নেই তো কি হয়েছে, আমার ভক্তি তো আছে। আমার মা প্রত্যেক দিন আমায় শিখিয়ে দেয়, খোকারে, ভগবানের কাছে যেতে গেলে শক্তি লাগে না, অটুট ভক্তির প্রয়োজন হয়। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে না আসতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো, এই তরণী যেন রামের হাতে মরতে পারে। তরণী, কি বলছিস তুই? এ জগতে প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, আর তুই মরতে চাস? বলে হ্যাঁ। কেন মরতে চাই জানো? এ দেহের কোনো দাম নেই, পচা গলা দেহ। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জনকটা ধন্য হয়ে গেল। তরণী এত ভক্তি তার। রাবণ আশীর্বাদ করলো, রে যা, তোর মতো সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। আমি জানতাম একমাত্র তুই পারবি যে আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে। তরণী চিন্তা করছে, বাবা, শুনেছি মাকে প্রণাম করে গেলে ছেলে নাকি সব কাজে সফল হয়। ওমা, মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে, কেন? যেন মরণটাও যেন ভালোভাবে হয়। আহা, মাকে যেই না ডাকছে, অমনি তরণীর মা ছুটে এসে বলল, খোকা, কি হয়েছে? ডাকছিস কেন? মা, কেন ডাকলাম জানো? আর কোনোদিন তো তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো মা বলে ডাকতে এলাম।
কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি। আজ যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল তুই কি চাস? এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর। বলে মা গো, সেসব আমি চাই না, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমার পা থেকে আমার মাথা পর্যন্ত সর্বঙ্গে তুমি রাম 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 লিখে দাও। কেন জানো? মরার আগে আমি রাম নাম লিখে মরতে চাই। আহা, কজনের সৌভাগ্য হয় যে মরার আগে নিজেকে এরকম করে সাজিয়ে মরতে পারে? কৃপা করো আমি যেন রামের চরণে উদ্ধার হতে পারি। মাকে প্রণাম করছে আর বলছে আমাকে সাজিয়ে দাও। বাবা, মা কিন্তু সর্বঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু ওই যে বলে না, বিধির বিধান খণ্ডন করবে, এরকম ভগবানেরও ক্ষমতা নাই। দেখুন, সর্বঙ্গে রাম নাম লিখেছে কিন্তু গলাটা বাদ পড়ে গেল। ওটার তার বিধির লিখন, ওভাবেই তার মৃত্যু আছে, গলাটা কিন্তু বাদ পড়ে গেল। তা তরণী মাকে প্রণাম করে যাচ্ছে, ও গো দয়াল ঠাকুর, একেবারে বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। আমি সেই পথে ধরে চলে যাব, আমি থাকিব না অজানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। নাম করতে করতে বাবা রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাম কি করলো জানেন? মনে মনে চিন্তা করছে যে তরুণীকে যখন আমি বধ করব, রামের হাতে তরুণী মৃত্যু আছে, তা তরুণীকে যখন আমি বধই করব, তরুণীকে বধ করার আগে তরুণীর যে বাবা, রাবণ হলো জ্যাঠামশাই, তরুণীর বাবাকে ছিল বিভীষণ, রাবণের ছোট ভাই বিভীষণ। ওই বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। যেই না বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ ছুটে এলো। কি হলো প্রভু, আমাকে ডাকছো কেন? বিভীষণ, আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে লড়াই করতে, তার নাম কি, আর কিভাবে কোন বাণ ছুড়লে তার মৃত্যু হবে, এই উপায়টা আমায় বলে দাও। বিভীষণ বুকে পাথর চাপা দিয়ে ছেলের পরিচয় না দিয়ে বলে উঠল, প্রভু তুমি যাকে দেখছো ওর নাম হলো তরুণী, আর ওর মৃত্যু একটার উপায় আছে, ওর সর্বঙ্গে রাম নাম লেখা, কিন্তু গলায় লেখা নেই, গলায় বাদ পড়ে গেছে। যদি বধ করতে হয়, আঘাত যদি করতে হয়, তাহলে গলায় আঘাত করো, দেখো তরুণীর সঙ্গে সঙ্গে বধ হয়ে যায়। রাম দেরি না করে বাণ ছুড়লো, আর রামের বাণ যেই না এসে লেগেছে, তরুণীর গলায় এমন ভাবে লাগলো মা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, মুন্ড কেটে পড়ে গেল। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর সেখানে দেখুন মুন্ড কেটে পড়ে গেল। তবু কাটা মুন্ড রামে রামে বলে কাটা মুন্ড রামি নামে
কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, ও গো রামে নামে ছাড়া সে যে রামে নামে ছাড়া আর কিছু জানে না। আয়া ও গো কাটা মুন্ড রামে নামে বলে গো। আচ্ছা মা গো, বাবার চোখের সামনে যদি ছেলে মারা যায়, বলতে পারেন কোন বাবার সহ্য হবে? বিভীষণের চোখের সামনে বিভীষণের ছেলে মারা গেল, বিভীষণ কিছু বলতে পারছে না, কারণ জায়গাটা তো বিভীষণই দেখিয়েছিল। তাই বিভীষণ বলতে পারছে না, কিন্তু চুপচাপ নীরবে কাঁদছে। আর বিভীষণের চোখের জল দেখে রাম প্রশ্ন করছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? বিভীষণ বলেছিল, প্রভু আমার 7 নাই 5 নাই, আমার একমাত্র ছেলে আমার চোখের সামনে চলে গেল, কি করে সহ্য করব বলো? আমি আর সহ্য করতে পারছি না, তুমি শক্তি দাও, আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি। বিভীষণ তুমি আগে বললে না কেন? তুমি যদি আগে বলতে ওটা আমার ছেলে, তাহলে তো আমি বোধ করতাম না। বিভীষণ বলছে, প্রভু আর কত ছলনা করবে? সবাই বলে ভগবান নাকি অন্তর্যামী, তাই তো মা? যিনি অন্তর্যামী হবেন তিনি তো জানবেন সবকিছু, তাকে বলতে হবে কেন? তুমি তো আগে থেকে জানতে যে ও আমার ছেলে, তবু আমায় পরীক্ষা করলে। জানি জানি, যারা তোমায় ভালোবাসে তুমি তাদেরকে পথের ভিখারি করে দাও, যারা তোমার নাম করে তুমি তাদের পথের কাঙাল করে দাও। আমি যে কাঙাল হয়ে গেলাম, আমি সর্বহারা হয়ে গেলাম, আর আমার আপন বলতে কিচ্ছুটি নেই দয়াময়, আর আমায় দুঃখ দিও না দয়াল। বিভীষণ তুমি বলো তুমি কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাইবে তাই দিয়ে দেব। না না দয়াময়, একটা বাবার কাছে সব থেকে বড় আসল ধনই হলো তার সন্তান। আমাকে বাবা বলে ডাকার মতো ধন চলে গেল, আর কি ধন চাইব? আর আমি কিছু চাই না, কৃপা করো। বড় জনম বলে যদি কোনো জনম থাকে, আমার ছেলে তরুণী যেন আবার জন্ম নিতে পারে, আবার পুনরায় জন্ম নিয়ে যেন তোমার চরণের দাস হতে পারে। তথাস্তু। আমি আশীর্বাদ করি, এই জগৎ এই যুগে এই জন্মে আমি রাম, আগত দাপর যুগে আমি হব ব্রজের বাঁকা কৃষ্ণ। যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব, সেদিন তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হয়ে জন্ম নেবে। নাম হবে সুবল সখা, আমার প্রাণের সখা, যার কাছে আমি মনের কথা বলবো। আহা, তাহলে দেখেছেন, বোবাতেও কথা বলতে পারে যদি আমার মাধবের দয়া হয়, খোঁড়াতেও পাহাড়ে উঠতে পারে যদি আমার গোবিন্দের কৃপা হয়। ঠিক তদ্রূপ যেমনটি ভক্তি তরুণীর ছিল, ওই তেমন ভক্তি যেন আমার জয়দেবের মধ্যে আসে। এই বাসনাটা কার? জয়দেবের মায়ের। আমার ছেলে যেন ভক্ত হতে পারে। আমি ডাক্তার চাই না, আমার ইঞ্জিনিয়ার চাই না, আমার খোকা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। আহা, মায়ের যে বড় বাসনা। কিন্তু মাগো, ইচ্ছা পূরণ হলো না। কেন জানেন? ওই জয়দেব যখন 4 বছর বয়স হলো, সবে 4 বছর বয়স হয়েছে, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যক্ষা রোগ, যাকে বলা হয় টিবি রোগ। তখনকার সময় ওই রোগের ওষুধ ছিল না, চিকিৎসা ছিল না, ডাক্তার ছিল না। রোগে আক্রান্ত, অবিরত মুখ দিয়ে রক্ত
উঠছে বাবা বিছানায় পড়ে আছে। বিছানায় যখন পড়ে রইল